হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের এই সুস্থতা কামনা করে আজকে গাছ নিয়ে তোমাদের একটা ভিডিও দিই। অনেকেই গাছপ্রেমী আমার মতো, যেমন আমি কিন্তু ভীষণ ভালোবাসি গাছ। আমি যখনই সময় পাই, অবসর সময়ে, তখনই আমি গাছ নিয়ে পড়ে থাকি। গাছের পরিচর্যা, গাছের দেখভাল, কোনো কাজ না থাকলেও মনে করো গাছের সাথে সময় কাটাই। তো আমার মতো এমন কার কার গাছ পছন্দ বা গাছ নিয়ে সময় কাটাতে ভালো লাগে জানিও। ও আমার পছন্দের তালিকায় আরেকটা জিনিসও আছে, তোমাদের দেখায়। এই যে দুষ্টুরা, এদের নিয়েও আমার সময়টা কেটে যায়। এই যে দুষ্টুরা সারাক্ষণ দুষ্টুমিতেই মেতে থাকে, দেখো। তো যেটা বলছিলাম, আজকে গাছ নিয়েই কথা বলি। তো এই যে এটা এক ধরনের পাতাবাহার বলতে পারো। তো এর সঠিক নামটা কে জানো আমাকে জানিও। তো অনেকে ইনডোরে বড় গাছ পছন্দ করেন না বা রাখেন না। তো সেক্ষেত্রে তুমি কি করবে, এই যে গাছটা দেখো আমার অনেক বড় হয়ে গিয়েছে। তো এখন আমি একে সাইজ করব। তো প্রতি বছর একবার করতে হয়। এটা কিন্তু আমার 4 বছরের গাছ, এ দেখো। তো প্রতি বছরই আমি একে সাইজ করি। এই দেখো, এই যে ডালগুলো, অতিরিক্ত ডালগুলো তুমি কীভাবে সাইজ করবে, এটা যদি সঠিকভাবে তুমি পরিচর্যা না করো তো গাছটা দেখতে খারাপ লাগবে আর তোমার সৌন্দর্য বৃদ্ধি করবে না। তো তুমি যে জিনিসটি লাগাও না কেন, একটা সাধারণ গাছও যদি তুমি পরিচর্যা করে সুন্দর করে রাখতে পারো, সৌন্দর্য বৃদ্ধি করতে পারো, তাহলে সাধারণ জিনিসও তোমার অসাধারণ হয়ে ওঠে। যেমন বনসাই, বনসাই কিন্তু সাধারণ একটা জিনিস আমরা জানি। তো সেই বনসাই পরিচর্যা করার কারণে কিন্তু অসাধারণ চেহারায় রূপান্তরিত হয়। তো চলো, প্রতিটা বছর আমি যেভাবে করি তোমাদের দেখায়। এবছরে এখন এটাকে ছাঁটা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে বিষয়টা আমি শেয়ার করি। তোমরা যারা গাছপ্রেমী আছো তাদের কাজে লাগবে। তো এই যে এটার যে বাড়তি ডালপালাগুলো আছে, দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, আলোটা পড়েছে। তো এই যে বাড়তি ডালপালা, তো এই যে আমি কেটে দেব। এই বাড়তি ডালপালাগুলো কেটে দেব, সবগুলো নয়, তোমার হিসাব মতো কাটবে। এই যে এগুলো হলুদ হয়ে গিয়েছে, দেখো, এগুলো থেকে বাকি ডালপালাগুলো ভাইরাস জন্মাবে। তো এগুলো আমি ছেটে ফেলে দেব। তো এগুলো কেন ছেটে ফেলে দেবো সেটাও তোমাদের বলবো। বন্ধুরা, এটা তো ফেলে দিলাম ভাইরাসের জন্য, তাই না? আর এইগুলো ছেটে ফেলে দেওয়ার কারণ এটা যাতে অনেক বড় না হয়ে এলোমেলো না হয়ে যায়। এই যে কেটে দিলাম, এখান থেকে এদিক ওদিক দিয়ে 2-3টা ডাল গজাবে। তখন তোমার এই গাছটার অন্যরকম একটা ডিজাইন হয়ে যাবে, শোভাবর্ধন করবে। তোমার গাছটা তখন দেখতে সুন্দর লাগবে। এই যে, আর একটা কথা, এই যে যেটা তুমি ছেটে ফেলে দিচ্ছ, এটা দিয়েও কিন্তু তুমি নতুন করে আরেকটি গাছ বানাতে পারো। এই দেখো, যেমনটা আমি করি, যে এগুলো আবার এভাবে আমি এখানে লাগাচ্ছি তোমাদের দেখানোর জন্য। তোমরা বাইরে বা টবে লাগাতে পারো। এভাবে লাগিয়ে তুমি আবার নতুন একটি গাছ বানাতে পারো। তো চলো,
দেখো গাছটা আমার প্রায় ছাদ পর্যন্ত চলে গিয়েছে। তো এই যে এই ডালগুলো আমি লাগিয়ে দেবো। দেখো অনেক বড় হয়ে গিয়েছে, যদিও কাটতে আমার খারাপ লাগে, তারপরেও কাটতে তো হবে, তাই না? একটা সুন্দর জিনিস বানানোর জন্য। দেখো বন্ধুরা, এবার এটা একটা সমঝোতায় রূপান্তরিত হয়েছে। তুমি এইবার কি করবে দেখো। পুরো ভিডিওটা না দেখলে তুমি সঠিকটা জানতে পারবে না এবং সঠিকভাবে আমি যেটা করছি করতে পারবে না। এই দেখো, এই যে বেঁকা ডালগুলো ছিল, এটা দিয়ে তুমি এইভাবে করে ডিজাইন করে নেবে। এই দেখো, এটা তুমি পুরো ভিতরে দিয়ে দিয়ে তোমার মতো করে একটা ডিজাইন করবে। এই যে আমি পরে এগুলো একটা রশি দিয়ে বেঁধে দেবো, আপাতত তোমাদের দেখানোর জন্য এটা করছি। এটা আমি পরে রশি দিয়ে সুন্দর করে বেঁধে দেব। এই যে এইভাবে দিয়ে একটা ডিজাইন করবে। এই যে বন্ধুরা, রাস্তার পাশে তো নানা রকম সাউন্ড আসে, ভুলত্রুটি ক্ষমা করো। তো এই যে বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, দেখো নানা রকম শব্দ করছে। যাই হোক, এই যে এভাবে তোমরা সুন্দর করে ডিজাইন করবে এবং কেমন হলো আমারটা জানাবে। পুরো গাছটা তোমাদের দেখায়। এই যে টবে দেখো ছাদ পর্যন্ত চলে গিয়েছে। আমি আর একটু ছাড়বো, তো ভিডিওটা বড় হয়ে যাবে, তাই তোমাদের এখন থেকে বিদায় দিচ্ছি। পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পুরোটা দেখার জন্য ধন্যবাদ।